মুতালাআতুল কলবি লিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামসমূহ রয়েছে এবং তার যে গুণাবলী রয়েছে এগুলোকে অন্তঃকরণ দিয়ে অনুধাবন করা এবং এগুলোকে সুন্দরভাবে জানা, অবলোকন করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারিমে তিনি ঘোষণা করছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, আর তোমরা সেগুলো দিয়ে তাকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুসাব্যস্ত সুন্দর কিছু নাম তিনি নিজেই নির্ধারণ করেছেন। সেই নামগুলি আমাদেরকে অনুধাবন করতে হবে, অবলোকন করতে হবে এবং সেই নামগুলি ধরে ধরে তাকে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে, ইলাহ হিসেবে এবং তার নাম, গুণ, বৈশিষ্ট্যে তাকে এক সাব্যস্ত করতে পারলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের পূর্ণতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাবলী, তার গুণাবলী, তার কার্যাবলী এ সম্পর্কে জ্ঞান অর্জন যদি আমরা করতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভালোবেসে ফেলব। আর এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোনো ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত জ্ঞানী সাব্যস্ত করা যাবে না যতক্ষণ না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করে। যত জ্ঞান রয়েছে সব জ্ঞানের শীর্ষে, সকল জ্ঞানের মূল মাথা আমরা মনে করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যার জ্ঞান নেই, যার এ বিষয়ে কোনো জ্ঞান নেই, যে তাওহীদ উলুহিয়া সম্পর্কে জানে না, রুবুবিয়্যা সম্পর্কে জানে না, আসমা ওয়া সিফাত সম্পর্কে জানে না, সে কখনো পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারেনি, ব্যর্থ। অবশ্যই এগুলির সম্পর্কে জ্ঞান অর্জনের পরে সে মুমিন হতে পারবে। সম্মানিত সুধী, যখন আমরা তাওহীদ নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রকৃতপক্ষে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করে তারাই প্রকৃতপক্ষে জ্ঞানী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যারা জ্ঞান রাখে না, তারা যতই ডিগ্রিধারী হোক না কেন, তাদেরকে আমরা জ্ঞানী বলতে পারি না। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীকে আমাদেরকে অন্তঃকরণ দিয়ে অনুধাবন করতে হবে, গভীরভাবে এগুলোকে অবলোকন করতে হবে, এটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলি ধরে আমাদেরকে ডাকতে হবে। যদি আমরা এগুলো জানতে পারি, বুঝতে পারি, নিঃসন্দেহে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে ফেলব। এবং শুধু এগুলোর জ্ঞান নয়, বরং সেই পথের জ্ঞান অর্জন করতে হবে যেই পথ আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেবে। যে এ পথে চলতে গিয়ে যে সমস্ত বাধার সম্মুখীন হব, বিপদের সম্মুখীন হব, এই জ্ঞানও আপনাকে আমাকে অর্জন করতে হবে। সম্মানিত সুধী, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলিকে, তার গুণাবলীকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান ও ইসলামের ভিত্তি একেবারেই সে ধ্বংস করে দিল। এবং যদি কেউ এটার অপব্যাখ্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর যদি কেউ অপব্যাখ্যা করে, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অপূর্ণাঙ্গ হিসেবে সে ঘোষণা দিয়ে ফেলল। কারণ ঈমানের এমন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ না করে ছেড়ে দিবেন, এটা কখনোও হতে পারে না। সুতরাং বিলা তা'তিলিন ওয়ালা তাহরিফিন ওয়ালা তাকয়ীফিন কামা ইয়ালিকু বিজালালিহি সুবহানাহু ওয়া তাআলা বিলা তামসিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম গুণাবলীকে কোনো উদাহরণ ছাড়া, কোনো উপমা ছাড়া, কোনো দৃষ্টান্ত ছাড়া, কোনো পরিবর্ধন ছাড়া যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে তার নবী আমাদেরকে শিখিয়ে গেছেন, ওইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণের, কোনো পরিবর্ধনের কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন কিছু নাম রয়েছে, নাম গুণাবলী রয়েছে, আমরা কিভাবে এগুলোকে বুঝবো এর কিছু উদাহরণ আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো আলিম, মহাজ্ঞানী। এই যে তার নাম এবং তার বৈশিষ্ট্য কি, যে তার যে একটা সিফাত যে তিনি জ্ঞানী। মানুষও জ্ঞানী হয়, মানুষও অনেক কিছু জানে। তাহলে মানুষকে কি আমরা আলিম বলতে পারবো? কিভাবে এর ব্যবধান আমরা বুঝতে পারবো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাদিকাল থেকে তিনি জ্ঞানী, পূর্বেও জ্ঞানী ছিলেন, এখনও জ্ঞানী আছেন, শেষ পর্যন্ত তিনি জ্ঞানী থাকবেন। কিন্তু আপনি আমি মানুষ, যখন জন্মগ্রহণ করেছি মূর্খ ছিলাম, কিছুই জানতাম না। ধীরে ধীরে অন্যের কাছে শরণাপন্ন হয়ে মা বাবার কাছে, শিক্ষকের কাছে, বড়দের কাছে কিছু জ্ঞান শিখেছি। তাও কতটুকু শিখেছি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সামান্য জ্ঞান দিয়েছি তোমাদেরকে। এই জ্ঞান দিয়ে এত আবিষ্কার, এত প্রযুক্তি, এত বিজ্ঞান, এত কিছু, কিন্তু সামান্য দিয়েছি। কিন্তু জ্ঞান কার কাছে? ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি আপনাকে আমাকে সামান্য দিয়েছেন। আবার যখন বয়স্ক হয়ে যায়, আমরা যখন অনেকেই আমাদের বার্ধক্যে উপনীত হয়েছে, তখন স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে, অনেক কিছুই ভুলে যায়, আবার মূর্খ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞানী যে তিনি কখনো তার জ্ঞানের কোনো কমতি হবে না। তিনি পূর্বেও জ্ঞানী ছিলেন, এখনও জ্ঞানী আছেন, তিনি অনাদিকাল পর্যন্ত জ্ঞানী থাকবেন। কিন্তু মানুষ সব সময় জ্ঞানী হয় না, আর কতটুকু হয় সেটাও একেবারেই সামান্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী, এর কোনো উদাহরণ আমরা খুঁজে পাবো না, এর কোনো সাদৃশ্য আমরা খুঁজে পাবো না, এর কোনো মিল আমরা খুঁজে পাবো না। তিনি তার মতো, তিনি তার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তিনি বাসির, তিনি সামি', তিনি সর্বশ্রোতা, তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। তাহলে মানুষও দেখে, মানুষও শ্রবণ করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং বান্দার মাঝে এই দেখা এবং শ্রবণের মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো এই দেওয়ালের ওই পারে কি হচ্ছে সেটা আপনি আমি দেখছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভিতরে একটা শস্য দানাও, সেটাও যে অঙ্কুরিত হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। একটা ধূলিকণা, সেটা নড়াচড়া করলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এই যে আমরা কথা বলছি, আপনারা শ্রবণ করছেন, কিন্তু আমি যদি এখন কারো কানে ফিস ফিস করে কথা বলি, সেটা হয়তো পাশে যে আছে সে শুনতে পাবে না, কিন্তু এই ফিস ফিস আওয়াজটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণ করেন। এজন্য তিনি সামি', তিনি বাসির। যেমন তার নাম তেমন তার গুণাবলী। তার এই নাম এবং গুণাবলীর কোনো সাদৃশ্য আপনি আমি খুঁজে পাবো না, কোনো সাদৃশ্য খুঁজে পাবো না। সম্মানিত সুধী, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রাহিম, তিনি অনেক দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি যদি দয়ালু না হতেন, ওই যে সেই হাদিস, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাতান মিনহা শারবাতা মা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার ডানা সম পরিমাণ হতো, কোনো কাফেরকে তিনি পানিও পান করাতেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কতটা দয়ালু, যে তার দিন মানে, যে ইবাদত বন্দেগি করে, তারা দাসত্ব স্বীকার করে, তিনি তাকেও খাওয়াচ্ছেন। যে দিন মানে না, আল্লাহদ্রোহিতায় লিপ্ত, হারাম কাজে লিপ্ত, পাপাচারে লিপ্ত, সীমালঙ্ঘনমূলক কাজে লিপ্ত, অন্যায় পাপাচার আর সীমালঙ্ঘনে যার জীবনটা জর্জরিত, পাপের সাগরে যে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ কি তাকে না খাইয়ে রেখেছেন? আল্লাহ তাকেও খাওয়াচ্ছেন। আল্লাহ কতটা দয়ালু! তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রাহিম। মানুষের মাঝেও তো দয়া আছে। আপনি বিপদে পড়ে কারো কাছে গেলে মানুষও আপনাকে দয়া করবে, অনুগ্রহ করবে। তাহলে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে এই দয়া অনুগ্রহের মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো, আপনি মানুষের কাছে যাবেন, আজকে হয়তোবা দিবে, কালকে হয়তোবা দিবে, পরশুদিন সে বিরক্ত হবে, নাও দিতে পারে, ফিরিয়েও দিতে পারে। মানুষ সবসময় দিবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেমন দয়ালু, তিনি কেমন অনুগ্রহশীল আপনার আমার প্রতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, বিরক্তবোধ করে, এটা হচ্ছে মানুষের দয়ার সীমা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু, কতটা আপনার আমার প্রতি অনুগ্রহশীল,
যে তার কাছে যদি আপনি আমি না চাই তাহলে তিনি আপনার আমার উপরে রাগান্বিত হন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়ালু। এরপরেও আপনি আমি সমাজে কিছু ভুল কথা বলি, যার অর্থ বুঝি না, এজন্যই হয়তো বা বলি। যেমন বিপদ থেকে উদ্ধারকারী কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে মুগীস, বিপদ থেকে উদ্ধারকারী, যিনি আপনার আমার সকল সমস্যা থেকে, সকল বিপদ থেকে, সকল অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারেন, মুক্তি দিতে পারেন, উদ্ধার করতে পারেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুগীস, কিন্তু আপনি আমি বলি গাউসুল আজম। কে গাউসুল আজম? কে গাউসুল আজম? লজ্জা পাবেন না, আমি শুনেছি এজন্য আপনাদের সামনে বললাম যে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনি ওই যে মহাখালীতে যাবেন, ওখানে গাউসুল আজম জামি মসজিদ দেখতে পাবেন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জামি মসজিদ, সে বক্ষবেদীর সামনে। তাহলে আমাদের সমাজের মানুষ এতটাই মানে তাওহিদ সম্পর্কে অজ্ঞ, যার কারণে সে শিরকের সাথে হাবুডুবু খাচ্ছে। আপনি যদি তাওহিদ না বুঝেন তাহলে কোনটা শিরক, কোনটা ঈমান নষ্ট হয় আর কোনটা আমার ঈমানকে মজবুত করে, এটা বোঝা যাবে না কখনো। গাউসুল আজম মানে হচ্ছে যিনি বিপদ থেকে সবচেয়ে বড় উদ্ধারকারী। বিপদ থেকে সবচেয়ে বড় উদ্ধারকারী কি আব্দুল কাদের জিলানী? নাউযু বিল্লাহ। এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে সে বেঈমান হয়ে যাবে, নিঃসন্দেহে ঈমান ধ্বংস হয়ে যাবে। গাউসুল আজম হিসেবে আমরা ঈমানদারেরা একজনকেই মানি, তিনি কে? আল্লাহ। সুতরাং কেন আমরা বলি? কারণ আমরা এই অর্থটা জানি না। আমাদেরকে আমাদের যে ওস্তাদরা আলেমরা তারা হয়তো আমাদেরকে ওইভাবে শিখায় নাই, এজন্য আমাদের ভুল। কিন্তু জেনে বুঝে কোনো মানুষ এই ভুল করতে পারে না। আল্লাহ ছাড়া কাউকে গাউসুল আজম মানতে পারে না। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলী সম্পর্কে আপনাকে আমাকে গভীরভাবে এগুলো অনুধাবন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানের বাগানে আপনাকে আমাকে অন্তর দিয়ে বিচরণ করতে হবে। যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান না অর্জন করতে পারি তাহলে আপনি আমি আদৌ জ্ঞানী হতে পারবো না। যেই আল্লাহর ইবাদত করছি, যে আল্লাহর কাছে সকল প্রার্থনা, যে আল্লাহর কাছে সকল চাওয়া পাওয়া, যেই আল্লাহর কাছে জান্নাত চাই, সেই আল্লাহ সম্পর্কে যদি জ্ঞানী না অর্জন করতে পারি তাহলে কখনও আপনি আমি নিজেকে জ্ঞানী হিসেবে পরিচয় দিতে পারি না। সম্মানিত সুধী, তাই 5 নম্বর আমরা যে বিষয়টি উল্লেখ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে অন্তর দিয়ে অনুধাবন করা, এগুলোকে গভীরভাবে অবলোকন করা, সুন্দরভাবে জানা, এই জ্ঞানের বাগানে অন্তর দিয়ে বিচরণ করা, তাহলে আমরা প্রকৃতপক্ষে জ্ঞানী হতে পারবো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, সেগুলো দিয়ে আপনাকে আমাকে ডাকতে হবে আল্লাহকে। রিজিকের প্রয়োজন, আল্লাহকে ডাকি, ইয়া রাজ্জাক, হে রিজিক দাদা তুমি আমাকে রিজিক দাও। অনেক জীবনে গুনাহ, ইয়া গফার, ইয়া গফুর, আমার জীবনের এই গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও। ইয়া রহমান, ইয়া রাহিম, তুমি আমার উপরে রহম করো, দয়া করো, অনুগ্রহ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে এভাবে আপনাকে আমাকে ডাকতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমে, সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে ইন্না লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা 99 ইসমান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। যে মিয়াতান ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত 100টি, অর্থাৎ 99টি। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই 99টি নাম আয়ত্ত করবে, মুখস্থ করবে, এর উপরে আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এগুলির উপরে আমল করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বর বিষয় মুশাহাদাতু বিররিহি ওয়া ইহসানিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, অনুদান, অনুগ্রহ এগুলোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করা, এগুলিকে অনুধাবন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, অনুদান, তার দয়া, অনুকম্পা, এগুলির প্রতি আপনাকে আমাকে গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। ওয়া আলানিহি ওয়া নিআমিহি যাহিরাতি ওয়াল বাতিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রকাশ্য এবং গোপন নিয়ামত সমূহ, তার যে অনুগ্রহ, এগুলিকে গভীরভাবে অবলোকন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারিমে 4 জায়গায় উল্লেখ করেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুগ্রহ করেছেন।
আপনি আমি যদি আপনার আমার এই বডিটার দিকেই দৃষ্টিপাত করি তাহলেই দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে কত অনুগ্রহশীল, কত দয়া করেছেন। যার একটা হাত নেই, যে বিকলাঙ্গ, তার দিকে দৃষ্টিপাত করেন তাহলেই দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কতটা ভালো রেখেছেন। যার একটা পা নেই, তার দিকে দৃষ্টিপাত করেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কতটা ভালো রেখেছেন। যে কিডনির রোগে আক্রান্ত, যে হার্টের রোগে আক্রান্ত, যে ডায়াবেটিসের রোগে আক্রান্ত, আপনি তার দিকে দৃষ্টিপাত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কতটা ভালো রেখেছেন। সম্মানিত সুধী, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, তার অনুগ্রহের প্রতি আপনাকে আমাকে দৃষ্টিপাত করতে হবে, সেগুলিকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সমূহ গণনা করার চেষ্টা করো তাহলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয়ই মানুষ বড়ই সীমালঙ্ঘনকারী এবং অকৃতজ্ঞ। মানুষ ভুলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়ে, তার জমিনে তার রিজিক খেয়ে, তার অক্সিজেন নিয়ে মানুষ কি তার দাসত্ব যথাযথভাবে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এবং গোলামি করার জন্যেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং এর পরেও আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি যতটুকু যেভাবে করার দরকার আমরা কি পূর্ণাঙ্গভাবে সেভাবে আল্লাহর পথে নিজেকে সামিল করতে পেরেছি? আপনি আমি অনেক কিছুই চাইনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের থেকেই দিয়েছেন। এই যে মাথার উপরে ছাদ, আসমান, জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছানা স্বরূপ আপনাকে আমাকে দিয়েছেন। এরপরে রাত দিয়েছেন, দিন দিয়েছেন, সূর্য দিয়েছেন, ফল ফলাদি দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আপনাকে আমাকে প্রতিপালন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করছি আপনি আমি? সুস্থ থাকা অবস্থায় কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার আমার এই দেহটাকে আল্লাহর দাসত্ব ও গোলামিতে সামিল করতে পেরেছি? সম্পদ থাকা অবস্থায় কতটুকু আল্লাহর জন্য ব্যয় করতে পেরেছি? সম্মানিত সুধী, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত সমূহের প্রতি আপনাকে আমাকে গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করতে হবে, গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করতে হবে, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। এরপরে 7 নম্বর হলো ইনকিসারুল কলবি বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, নিজেকে একেবারে ক্ষীণ, ক্ষুদ্র, দুর্বল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে একেবারেই ক্ষুদ্র, একেবারেই নগণ্য, একেবারেই ক্ষীণ এমন হিসেবে নিজেকে পেশ করা। যেমন এই বিনয়ের সর্বোচ্চ বিষয়গুলো আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামের মাঝে। যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সালাতে দাঁড়াতেন তখন এতটাই বিনয়, এতটাই সম্মান, এতটাই মহাব্বত, এতটাই ধীরস্থিরতা বজায় রেখে আল্লাহর সামনে অন্তরে এবং বাহ্যিক দিক দিয়ে এতটাই আল্লাহর সামনে নিজেকে ক্ষীণ এবং ভীতি ভয় প্রকাশ করতেন যে মনে হতো একটা কাঠ, আর সেখানে তার উপরে চড়ুই পাখি সহ অন্যান্য পাখি গিয়ে তার উপরে বসতো, বুঝতেই পারতো না যে এটা কোনো মানুষ। আজকে আপনার আমার নামাজে আপনি আমি কতটাই ধৈর্যহীনতার পরিচয় দেই, কাপড় ঠিক করা নিয়ে ব্যস্ত, শরীর চুলকানো নিয়ে ব্যস্ত। মনে রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত কিছুই করা যাবে না, যেটা একেবারেই নিরুপায় তখন ততটুকু করতে পারবো। একজন যদি গলার আওয়াজ করে তাহলে পুরো মসজিদে একবার শুরু হয়ে যায়, আর ইমাম সাহেব যদি তাশাহুদে একটু দেরি করে তাহলে তো সকল মুসল্লি থেকে আওয়াজ আসে, সালাম ফিরাচ্ছেন না কেন? সম্মানিত সুধী, এগুলো হচ্ছে ধৈর্যহীনতার পরিচয়। এবং আল্লাহর সামনে নিজেকে যে বিনয় এবং শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে দাঁড়াতে হবে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল কখনও এই 4টি বিষয় থেকে পানাহ না চেয়ে তিনি সালাম ফিরাতেন না। আপনি আমি হয়তোবা তাশাহুদ পড়ি, দরুদ পড়ি, দোয়া মাসুরা পড়ি, এরপরেও আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি, জাহান্নামের শাস্তি থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম।
হে আল্লাহ, আমি পাপাচার থেকে এবং ঋণ থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরাতেন না। তাহলে আপনাকে আমাকে এই তাসবিহগুলো, দোয়াগুলো শিখতে হবে। তাহলে নামাজে বিনয়, সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, একাগ্রতা সব কিছুই আসবে ইনশাআল্লাহ। তাহলে নিজেকে একেবারেই ক্ষীণ, একেবারেই তুচ্ছ, একেবারেই ক্ষুদ্র হিসেবে আল্লাহর সামনে পেশ করতে হবে, যেন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তর দুটোই প্রকাশ করে যে আমি আল্লাহর ভয়ে একেবারে ভীত সন্ত্রস্ত। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উজু করতে গিয়ে তিনি এত বেশি পানি ব্যবহার করতেন যে তার শরীরটা হলুদ হয়ে যেত। সাহাবা ইকরাম যখন জিজ্ঞেস করতেন যে আপনি কেন এমনটা করেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেন যে তোমরা কি জানো আমি কার সামনে দাঁড়াবো? আমি বিশ্বজাহানের রব, আমার মহান প্রভু আল্লাহর সামনে দাঁড়াবো। মানে অজুর ক্ষেত্রে তিনি এত বেশি চেষ্টা করতেন, কারণ ওই যে অজুর চিহ্নগুলো, অজুর মাধ্যমে প্রথমত আপনার আমার গুনাহ মাফ হয়, এরপরে অজুর চিহ্নগুলো কিয়ামতের দিনে ঝলকাবে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ রাসূল চিনতে পারবেন যে এরা আমার উম্মত। সুতরাং অজুর ক্ষেত্রে আর কোনো কার্পণ্যতা করা যাবে না। সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে যতটুকু সম্ভব আপনাকে আমাকে পূর্ণভাবে অজু করতে হবে। অজুর ক্ষেত্রে কোনো অলসতা, অবহেলা, উদাসীনতা চলবে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় আমরা হতে চাইলে, তার প্রিয় বান্দা হতে চাইলে আপনাকে আমাকে তার নিয়ামত সমূহ যেমনইভাবে স্মরণ করতে হবে এবং নিজেকে একেবারে তুচ্ছ, ক্ষীণ, ক্ষুদ্র হিসেবে তার কাছে পেশ করতে হবে তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। এরপরে 8 নম্বর, আল খুলওয়াতু বিহি ওয়াক্তুন নুজুল ইলাহি লিমুনাজাতিহি ওয়া তিলাওয়াতি কালামিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একাকিত্ব লাভ করা যখন তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন, আর মুনাজাত এবং তার কালাম কোরআন আল কারীম তেলাওয়াতের মাধ্যমে, এগুলির মাধ্যমে তার একাকিত্ব লাভ করা যখন তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। সহিহুল বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন যখন রাতের 1/3 বাকি থাকে। এরপরে তিনি বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। ওয়ামাই ইয়াসআলুনি ফাউতিহি, কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব। ওয়ামাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে এভাবে এসে আপনাকে আমাকে ডাকেন। কয়দিন আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছি প্রিয় ভাই? কয়দিন সাড়া দিতে পেরেছি? এই যে শীতের মৌসুম চলে যাচ্ছে আপনার আমার মাঝ থেকে, এত বড় রাত, কিন্তু কাঠের মতো সারা রাত ঘুমে পড়ে থাকি বিছানায়। কখনো কি আপনার আমার পিঠ এই বিছানা থেকে উঠেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মাঝে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যারা তাদের পার্শ্বদেশকে বিছানা থেকে তুলে রাখে, খাউফান ওয়া তামআ, আল্লাহর ভয়ে এবং তার আশায়। আল্লাহর যেমন ভয় রাখে জাহান্নামের শাস্তির, তেমনভাবে আল্লাহর কাছে ভালো জিনিসের তারা আশাও করে, ভালো কিছু চায়। খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা রিজিক দিয়েছেন সেখান থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। সম্মানিত সুধী, তাহলে রাতের শেষ ভাগে আমাদের রব আমাদেরকে ডাকেন, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। 2 রাকাত হলেও আপনাকে আমাকে, আপনার আমার উচিত ফজরের আগে 2 রাকাত হলেও আদায় করা, আল্লাহর কাছে জীবনের চাওয়া পাওয়াগুলো ব্যক্ত করা। হাসান বাসারি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে কঠিন হলো রাতের সালাত। যখন কোনো বান্দা রাতের সালাত আদায় করে তখন সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। এরপরে জিজ্ঞেস করা হলো তাকে যে কেন আল্লাহর বান্দা এত সুন্দর হয়ে যায়? তখন তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের লেবাস তাদেরকে পরিয়ে দেয়, বিধায় তাদের যে উজ্জ্বলতা, তাদের যে সৌন্দর্য, এটা আরও বৃদ্ধি করে দেন। সম্মানিত সুধী, তাহলে আপনার আমার উচিত রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তেলাওয়াত করা, অর্থাৎ সালাত আদায় করা এবং মুনাজাত করা তার কাছে। সেটা দোয়া, তাসবিহ, তাহলিলের মাধ্যমেও হতে পারে, সেজদায় গিয়ে দোয়া করতে পারি, শেষ তাশাহুদে গিয়ে দোয়া পড়তে পারি, অথবা সালাত শেষেও আল্লাহর কাছে আমি 2 হাত তুলে দোয়া করতে পারি রাতের শেষ ভাগে, যে আপনার আমার জীবনের চাওয়া পাওয়াগুলো, আর এর মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব।
এরপরে 9 নম্বর হলো মুজালাসাতুল মুহাব্বিন আস-সাদিকিন, প্রিয় আল্লাহর প্রিয় বান্দা যারা যারা নেককার পরহেজগার তাদেরকে ভালোবাসা, তাদের সঙ্গী হওয়া। আপনি আমি আজকে ভালোবাসি বড় নেতাকে কিছু সুবিধা ভোগ করার জন্য, বিয়েতে যে কোনো অনুষ্ঠানে ওলিমায় আপনি আমি তাদেরকে দাওয়াত দেই যারা এখানে ভালো মানের কিছু উপঢৌকন দিবে, অথচ পাশে প্রতিবেশী আছে, গরিব দুঃখী আত্মীয় স্বজন আছে, তাদেরকে ডাকি না। কেন ডাকি না? তারা আর কি দিতে পারবে? মানে আপনি আমি খাওয়াই, এটা খাওয়ানোর উদ্দেশ্য না, এটা হলো ব্যবসার উদ্দেশ্য, হোটেল খুলে বসি। এটা হচ্ছে সমাজের অবস্থা, মুসলিম সমাজের অবস্থা। আফসোস সম্মানিত সুধী, আপনার আমার খাবার বাড়িতে ভালো খাবার পাক হয়, কই দিন আল্লাহওয়ালাকে, কই দিন দিনদার পরহেজগার মুত্তাকিদেরকে আপনার আমার খাওয়াতে শরিক করেছি। শ্বশুর বাড়ির লোকজন খায়, বাপের বাড়ির লোকজন খায়, বন্ধু বান্ধব খায়, নেতা নেত্রী খায়, সবাই রে খাওয়াই। আল্লাহর প্রিয় বান্দাদেরকে কয়দিন সাথে নিয়েছি? আল্লাহ তাআলা তো কিয়ামতের দিনে বলবেন, যেটা সহিহ মুসলিমে রয়েছে, যে আমি তো তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে তো খাবার দাও নাই। তখন বলবে কাইফা ইয়া রব ওয়া আনতা রব্বুল আলামিন, হে আল্লাহ আপনি তো আমাদেরকে খাওয়ান, বিশ্বজাহানের রব, আমরা আবার আপনাকে কিভাবে খাওয়াবো? তখন বলে অমুক বান্দাকে খাবার চেয়েছিল, তাকে খাবার দাও নাই, যদি তাকে খাবার দিতে তার কাছে আমাকে পেতে। তাহলে আল্লাহর বান্দাদের খাওয়াতে হবে। আইয়ুল ইসলাম এ খাইর, ইসলামের কোন কাজটি উত্তম? তুতইমুত তাআম, অনাহারিকে খাবার দেওয়া, এটা হচ্ছে ইসলামের উত্তম একটি কাজ। সম্মানিত সুধী, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সুনান আবি দাউদে উল্লেখ রয়েছে, যে লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি ইমানদার ছাড়া কাউকে সাথী বানাবে না। অর্থাৎ ইমানদার মুমিন ছাড়া কাউকে সাথী বানাবে না। কোনো বেঈমান যে নামাজ পড়ে না, দিন মানে না, দিন ধর্ম মানে না, তার সাথে চলাফেরা করবে না। সাথী হিসেবে যদি কাউকে গ্রহণ করতে হয়, ইমানদারকে করবে। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া, আর মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া যেন তোমার খাবার কেউ না খায়। আপনার আমার খাবারে সবাই সামিল হয়, কিন্তু আল্লাহওয়ালারা সামিল হতে পারে না। এটা আফসোস। তাই বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আল্লাহওয়ালাদের ভালোবাসতে হবে, তাদের সাথী হতে হবে। যেমন আলবানী রহিমাহুল্লাহ একটি হাদিসকে সহিহ বলেছেন, যে যারা আল্লাহর জন্য ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, তাদের উপরে আল্লাহর ভালোবাসা অবধারিত। আপনি আল্লাহর জন্য কোনো মুমিনকে ভালোবাসবেন, যে সে ইমানদার, সে আল্লাহওয়ালা, সে পরহেজগার, আল্লাহও আপনাকে ভালোবাসবেন। আল্লাহর জন্য কোনো এক জায়গায় বৈঠকে বসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহর জন্য একে অপরে সাক্ষাৎ করবেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ভালোবাসা আপনার উপরে অবধারিত। এভাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত সুধী, তাই আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহওয়ালাদেরকে দিয়ে নাক ছিটকালে হবে না, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লাগলে হবে না। আল্লাহওয়ালাদের সহযোগিতায় থাকবেন, আল্লাহ আপনার সহযোগিতায় থাকবে। আল্লাহওয়ালাদের কাছে থাকবেন, ওই যে আল্লাহ রসুলের হাদিস, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে। নেতা তো হিসাব দিতে দিতেই জীবন শেষ। কাকে ভালোবাসবেন? তাকে ভালোবাসুন যে আল্লাহকে ভয় করে, তাকে ভালোবাসুন যে ইমান অনুযায়ী জীবন পরিচালনা করে, ইসলাম মেনে চলে, দিনদার পরহেজগার। তাহলে তার সাথে হয়তো বা পরকালে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্তির একটা রাস্তা দিবেন। আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো, তাহলে জান্নাতের পথ আপনার আমার জন্য সুগম হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে। 10 নম্বর সর্বশেষ যে পয়েন্টটি আমরা উল্লেখ করব, মুবাআদাতু কুল্লি সাবাবিন ইয়াহুলু বাইনাল কলবি ওয়া বাইনাল্লাহ, ওই সমস্ত বিষয় থেকে দূরত্ব বজায় রাখা যেগুলো বান্দার অন্তর এবং আল্লাহর মাঝে ব্যবধান সৃষ্টি করে, দূরত্ব সৃষ্টি করে, এমন জিনিসগুলি থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, যেগুলো আল্লাহর মাঝে এবং আপনার মাঝে দূরত্ব, আপনার আমার মাঝে দূরত্ব সৃষ্টি হবে। যদি আপনার আমার অন্তরটা নষ্ট হয়ে যায়, যদি আপনার আমার কলব নষ্ট হয়ে যায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যে নিশ্চয়ই অন্তরে মানুষের বুকে একটি কি আছে, মাংসের টুকরা আছে। এটা যখন সুস্থ থাকে পুরো বডিটাই সুস্থ থাকে, আর এটা যখন নষ্ট হয়ে যায় তখন সব কিছুই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর এটাই হলো কলব, অন্তর। অন্তর যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার বাহ্যিক আমল কোনো কাজে আসবে না। অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরে যত শয়তানি, যত দুষ্টামি, যত রকমের খারাপ পরিকল্পনা, যত রকমের আকাম কুকাম, বাহিরের লেবাস দিয়ে না, এই
জুব্বা, লম্বা দাড়ি, টুপি, এগুলো তৎকালীন আরবের মুশরিকদেরও ছিল। এই লেবাস না, সাইনবোর্ড না, এই লেভেল না, অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি এই অন্তরটাকে পরিশুদ্ধ করবে সে সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান দাস্সাহা, আর বাহ্যিক সুন্দর, অন্তরটা নষ্ট হয়ে গেছে, ও ক্ষতিগ্রস্ত হবে, ও হতভাগা, ও কপাল পোড়া। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা আপনার আমার এই বডি, এই সৌন্দর্য, এগুলোর দিকে দৃষ্টিপাত করেন না, তিনি আপনার আমার অন্তরটা দেখেন, আর দেখেন আপনার আমার আমল। সুতরাং অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আর অন্তর পরিশুদ্ধ না হয় যদি দুনিয়ার এই চাকচিক্য, মোহ, সম্পদ, এটা ওটা নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যে সেদিন এই সম্পদ আর সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যতই সম্পদ থাক, যতই স্ত্রী সন্তান থাক, যতই ক্ষমতা আর আধিপত্য থাক, আল্লাহর কাছে কোনোই কাজে আসবে না, আপনি আমি মুক্তি পাবো না। সম্মানিত শুধু আলোচনা দীর্ঘ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হতে পারবো, আমরা 10টি পয়েন্ট উল্লেখ করেছি। শুধু পয়েন্টগুলো, শিরোনামগুলো বলবো। কোরআনকে অনুধাবন করা, অর্থসহ বুঝে পড়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বুঝাতে চেয়েছেন সেই বুঝটাকে গ্রহণ করা, 1 নম্বর। 2 নম্বর, যে ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করা। 5 ওয়াক্ত ফরজ সালাত না পড়লেও সামনে রমজান আসে, রমজানে তারাবিটা পড়বেন, তাই তো? কোনো কাজে নাই, আগে ফরজ ধরেন, তাওবা করেন, আল্লাহর পথে ফিরে আসেন। ফরজের পাশাপাশি নফল আদায় করতে হবে। 3 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। তার জিকিরে আপনার আমার জবান, আপনার আমার অন্তর, আপনার আমার আমলের মাধ্যমে তার জিকির প্রকাশ পেতে হবে। 4 নম্বর, যে আপনার আমার প্রবৃত্তির উপরে, মনের চাহিদার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। মন চায়, যা চায় তা করার কোনো সুযোগ নেই, আল্লাহর ভালোবাসাকে, আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে। 5 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীকে অন্তঃকরণ দিয়ে উপলব্ধি করা, বোঝা, এই সম্পর্কে জ্ঞান অন্বেষণ করা, এগুলোকে অবলোকন করা। 6 নম্বর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, অনুগ্রহ, তার অনুদান, এগুলির প্রতি গভীরভাবে মনোনিবেশ করা, এগুলিকে বেশি বেশি স্মরণ করা, তার প্রকাশ্য অপ্রকাশ্য সকল নিয়ামত নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করা। এরপরে 7 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে একেবারে তুচ্ছ, ক্ষীণ, ক্ষুদ্র হিসেবে পেশ করা। এটা যেমন অন্তর দিয়েও প্রকাশ করব, এটা আমলের মাধ্যমেও প্রকাশ পেতে হবে। 8 নম্বর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার আসমানে নেমে আসেন, সে সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে তার একাকিত্ব লাভ করা। 9 নম্বর, আল্লাহওয়ালাদের সাথে, পরহেজগারদের সাথে, ইমানদারদের সাথে, মুত্তাকিদের সাথে চলাফেরা করা, তাদের সুহবতে থাকা। আর 10 নম্বর হচ্ছে যে এমন বিষয়গুলো থেকে দূরে থাকা যেগুলো বান্দার অন্তর এবং আল্লাহর মাঝে দূরত্ব তৈরি করে, এমন প্রত্যেক জিনিস থেকে বিরত থাকা। যদি এই 10টি কাজ আপনি আমি করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই এগুলির প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, আমরা শাবান মাসে অবস্থান করছি, আমাদের খুবই সন্নিকটে রমাদান। এই জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যত রকমের পাপাচার এখন থেকে তওবা করে ছেড়ে দিতে হবে। ইবাদতে যতটুকু ঘাটতি আছে এখন থেকে পূরণের জন্য যত রকমের পরিকল্পনা, যত রকমের কর্মসূচি, সেগুলোকে হাতে নিতে হবে। কিভাবে এই রমাদানটাকে জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদানে পরিণত করা যায়, এর জন্য এখন থেকেই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, একনিষ্ঠ হতে হবে এবং আল্লাহর জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নফল সিয়াম রাখতেন, আমরা মনে করতাম তিনি মনে হয় আর রোজা ছাড়বেন না, সিয়াম ছাড়বেন না। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, যখন তিনি সিয়াম ছেড়ে দিতেন, নফল সিয়াম, তখন মনে হতো, আমরা মনে করতাম তিনি মনে হয় আর নফল সিয়াম রাখবেন না। এরপরে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি রমাদান ছাড়া আল্লাহ রাসূলকে পূর্ণ কোনো মাস সিয়াম পালন করতে দেখি নাই। ওয়ামা আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর আমি সবচেয়ে বেশি সিয়াম পালন করতে দেখেছি এই শাবান মাসে। আমরা যে মাসে অবস্থান করছি আজকে সম্ভবত শাবানের 3 তারিখ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন এই মাসে।
কারণ হঠাৎ যদি রমাদানের সিয়াম রাখা শুরু করি অনেকেই অসুস্থ হয়ে যাব, খারাপ লাগতে পারে অভ্যস্ত না থাকার কারণে। এই জন্য এ মাসে বিশেষ করে মধ্য শাবানের আগ পর্যন্ত, যদিও শাবান নিয়ে আমরা আলোচনা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ, শাবান কেন্দ্রিক করণীয় বর্জনীয়, কিন্তু এখন থেকে শুরু করব 15 তারিখ পর্যন্ত। এর মাঝে বেশি বেশি যে যত সিয়াম রাখতে পারি, বেশি না রাখতে পারলেও সোমবার বৃহস্পতিবার করে রাখি, যাতে একটু অভ্যস্ত হই। রমাদানের সিয়াম রাখতে যেন আপনার আমার কষ্ট না হয়। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, রমাদানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকল প্রকারের কল্যাণ, সকল প্রকারের দয়া, সকল প্রকারের অনুগ্রহ যেন আমরা হাসিল করতে পারি, যেন পরকালীন সফলতা নিশ্চিত করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।